এই বাংলার, আমাদের এই বাংলাদেশে প্রায় অর্ধেক হিন্দু জানেই না তাদের আরাধ্য ভগবানকে। বেদেতেও বলা হয়েছে কস্মৈ দেবায় হবিষাবিধেম, আমাদের আরাধ্য ভগবানকে কস্মৈ দেবায় হবিষাবিধেম। এই যে গতকালকে যে বইটির কথা বলেছিলাম বেদের উপরে, বেদই কৃষ্ণ কৃষ্ণই বেদ, সেখানে ঋগ্বেদে, সামবেদে, যজুর্বেদে, অথর্ববেদে, চারি বেদেই বলা হয়েছে আমাদের আরাধ্য ভগবানকে। বেদে উত্তর আছে, ভাগবতে উত্তর আছে, গীতায় উত্তর আছে, তাবৎ বৈদিক শাস্ত্রে উত্তর দেওয়া হয়েছে যে আমাদের পরমেশ্বর ভগবান বা আরাধ্য ভগবানকে। কিন্তু দুর্ভাগ্য, হিন্দু মানুষদের অধিকাংশ মানুষেরাই তারা জানে না তাদের আরাধ্য ভগবানকে। সেই জন্য আজ থেকে হাজার হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের সামরিক রণাঙ্গনে ভগবান দাঁড়িয়ে বললেন যে বহুনাং জন্ম নামন্তে, এক জন্মে আমাকে জানতে পারবে না। হে অর্জুন, অনেক অনেক জন্মের পর কারো যদি সৌভাগ্য থাকে তবেই জানতে পারবেন বসুদেব তনয় বাসুদেব কৃষ্ণ, যিনি অনাদির আদি গোবিন্দ, এইটা এক জন্মে জানতে পারবেন। সেই জন্যে বাংলার হিন্দু মানুষদের যদি জিজ্ঞাসা করা হয় আপনার আরাধ্য ভগবানকে, সমস্ত হিন্দু মানুষদের একটা উত্তর হবে না। যদিও আমাদের বেদ বেদাদি উপনিষদাদি তাবৎ বৈদিক শাস্ত্রে বলা হয়েছে এবং বেদেতে বলা হয়েছে একমেবা অদ্বিতীয়ম, তিনি একজন, তার কোনো দ্বিতীয় নেই। গীতাতেও বলেছেন মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, হে অর্জুন, আমার থেকে পরম তত্ত্ব আর কেউ নেই। ভোক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম, আমি একমাত্র ভোক্তা, সমস্ত যজ্ঞের ভোক্তা, আমি সর্বলোকের মহেশ্বর, আমি পরমেশ্বর, আমি পরমেশ্বর ভগবান। ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মাও বলেছেন যদি জগতে কেউ ঈশ্বর বলে থাকে, পরমেশ্বর বলে থাকে, আর তিনি হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো ভগবদ গীতার ভগবান বললেন যে বহু জন্মের ভাগ্য ছাড়া আমাকে জানতে পারবে না। এটা অনেক শাস্ত্রেই বলা হয়েছে। সুতরাং কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার ভগবানকে, আপনি যদি শিবের ভক্ত হন তাইলে বলবেন আমার ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিব ঠাকুরই আমার ভগবান। আপনি যদি মায়ের ভক্ত হন, এই যেখানে গিয়ে দেখলাম যে অনেক মায়ের মূর্তি রয়েছে, এবং আপনাদের এই যে বাসায় আমি আছি, কি নাম এই বাবা, নার নাম কি, বাবু বলেছেন না অন্য নাম আছে? ভবেশ বাবু। ওনার বাসায় অতটুক জায়গা যেতে যেতেই দেখলাম ডাইনে বাঁয়ে ছোট ছোট ভাঙ্গা ভাঙ্গা ঘর, আর সেই ঘরে কারা আছে? কি মূর্তি ভেতরে আছে? হ্যাঁ, সবগুলাতেই গোবিন্দ, সবগুলাতে গোবিন্দ মূর্তি, আর পরিচ্ছন্ন নেই, সব ভাঙ্গা ময়লা। পূজা হচ্ছে কিনা কিচ্ছু বোঝা যাচ্ছে না। আবার অন্য জায়গায় দেখবেন অনেক জায়গায় আছে, সেখানে কোথাও কালী মন্দির, দুর্গা মন্দির, প্রতিমাগুলো জলে ভিজে ভেঙে ভেঙে পড়ে আছে, খড়ের গাদা হয়ে আছে, কোনো যত্ন নেই। এইভাবে যারা মায়ের পুজো করবে তারা বলবেন আমার মাই সব, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা।
নমস্তস্যই নমস্তস্যই নমো নমঃ আমার মায়ের সব। এদিন যশোহরে কদিন আগে প্রোগ্রাম করতে গিয়ে বললাম, এখানে যারা উপস্থিত আছেন বলুন আপনাদের ভগবান কে। সবাই চুপ করে আছে। বেঞ্চে বসে থাকা এক ভদ্রলোক, যার পরনে লুঙ্গি ছিল, সে উঠে চিৎকার দিয়ে বললেন, আমার বাবা মা ভগবান। জিজ্ঞাসা করলাম, বাবা মা যদি ভগবান হয় তো কৃষ্ণ কে? এবার আর উত্তর নাই। বাবা মা ভগবান অর্ধেক সত্য, আর বাবা মাকে এমন ভগবান বানিয়েছে যুগের কুলাঙ্গার সন্তানেরা খেতে দেয় না বাবা মাকে। বাবা মা জীবদ্দশায় পৃথক অন্নে প্রতিপালিত হচ্ছে। কেমন বাবা মা ভগবান? তাই বললাম যে আপনার বক্তব্য, আপনার প্রস্তাব অর্ধেক সত্য। বাবা মা ভগবান নয়, ভগবানের মতো শ্রদ্ধার্ঘ্য পূজনীয়। বাবা মা ভগবান নয়। যদি বাবা মা ভগবান হতো তাহলে অনেক বাবা মা আছে যাদের সন্তান হয় না, তা কেমন ভগবান হে? সন্তান নিয়ে আসতে পারেন না। অনেক বাবা মা আছে যাদের সন্তান হয়তো বিকলাঙ্গ বা প্রতিবন্ধী অথবা অন্ধ, তারা তাদের ভালো করতে পারে। সুতরাং বাবা মা, পিতা স্বর্গ পিতা ধর্ম, যারা এইরকম বাবা মার ভক্ত, এই লুঙ্গি পরা মানুষটার মতো তারা বলবে আমার বাপ-মাই ভগবান। যদিও বাপ-মা অনেকের হিরণ্যকশিপু, ছেলেগুলাও কংস শিশুপাল। না, এই রকম শাস্ত্রে উত্তর নেই। শাস্ত্রে পরিষ্কার বলে দেওয়া আছে যে কেবল কেবল যদি আপনাদের কারো আরাধনা করার প্রয়োজন হয়, আর তিনি একমাত্র একজন, আর তিনি কে? কে বাবু? কে? হ্যাঁ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। দেবর্ষি নারদ বললেন, ভগবদ গীতায় তো ভগবান বলেছেন বহু জন্মের ভাগ্য ছাড়া কৃষ্ণ ভগবান এটা জানতে পারবেন না। আর যারা জেনেছেন যে কৃষ্ণ ভগবান, এক জন্মে নয়, অনেক জন্মের নাকানি চোবানি খেতে খেতে এই ব্যাক্কেল যারা ছিল, বহু জন্মের ধাক্কা, থাপ্পড়, কিল, ঘুষি, লাঠি, মায়ার সব খেতে খেতে তখন বুঝতে পেরেছে একমাত্র কৃষ্ণই ভগবান। দেবর্ষি নারদ বললেন, এই কলিযুগের মানুষেরা যারা জানতে পারবে কৃষ্ণ ভগবান, তাদের জন্য একটা শুভ সংবাদ রয়েছে। বহু জন্মের ভাগ্য ছাড়া কৃষ্ণ ভগবান জানা যাবে না। আর যদি কেউ জানতে পারে যে কৃষ্ণই ভগবান, হ্যাঁ, কে বাবা, কে ভগবান আপনার? বাম্মা, শিব, ভোলানাথ, দুর্গা নাকি কৃষ্ণ? কে ভগবান বলুন, আপনার মুখে বলুন। আপনি কে ভগবান? আপনার ভগবান কে? যদি আপনাকে কোনো অহিন্দু মানুষ জিজ্ঞাসা করে যে আপনাদের ভগবান কে, হিন্দুরা উত্তর দিতে পারে না। কারণ যেহেতু হিন্দুদের অনেক মতপদ আছে, অনেক দলাদলি ঠেলাঠেলি আছে, ফলে কার কথা বলবে একটা বলে দেবে, লটারির মতো যদি লেগে যায় যাবে। এই হচ্ছে আমাদের মূর্খ হিন্দু জাতির দুরবস্থা। আজ সকল হিন্দুরা এক জায়গায় উত্তর দিতে পারবে না, আর একটা মন্ত্র এরা বলতেই পারবে না, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, যে যার মতো করে বলছে। তাই দেবর্ষি নারদ বললেন, এই কলিযুগের মানুষেরা যারা কৃষ্ণ ভগবান, এইটা যদি কেউ জানতে পারে, তা যেদিন থেকে জানতে পারবে যে কৃষ্ণই ভগবান, দেবর্ষি নারদ ঘোষণা দিলেন, পূর্ব জন্মে, সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগেতে, এই জন্মে আসবার আগে পূর্ব কালেতে আপনারা যত পাপ করেছেন, যেদিন থেকে জানতে পারলেন কৃষ্ণই ভগবান, ওই দিন থেকে পূর্ব জন্মের সমস্ত পাপ থেকে আপনারা মুক্ত হয়ে গেলেন। হরি বল। এক পরম সৌভাগ্য। এটা দেবর্ষি নারদ প্রতিশ্রুতি দিয়েছে। সেই জন্যে কলিযুগের মানুষ কৃষ্ণ ভগবান এত সহজে বুঝতে পারবে না। আর সব হিন্দু মানুষদের একজন ভগবান, এইটা অনেক পোড়া কপালিয়া যারা,
যাদের মন্দ ভাগা এদের গলায় তুলসীর মালা উঠবে না। যাদের ঝাঁটা পেটা কপাল তাদের কপালে তিলক উঠবে না। মাথাটায় যাদের বহু বুদ্ধি বিশিষ্ট তাদের মাথায় কোনোদিন টিকি গজাবে না। আপনাদের অনেকেরই মাথায় টিকি নেই। কার কার আছে বাবা দেখি? একজন, দুইজন, চারজন। তাই টিকিটা রেখে দেখেন তো, দেখবেন কালকে আর বাজারে বের হতে পারবেন না। কপালে তিলক অনেকেই আপনারা দেন, তা অশাস্ত্রীয় অবিধি অনুসারে। ওই যে মা একটা তিলক দিয়ে বেড়াচ্ছে, এটা এইভাবে দেওয়া উচিত নয়, এটা বিধি নয়। ওই কাঠি দিয়ে অঙ্কিত করে দেওয়া, এটা কৃত্রিম, আর্টিফিশিয়াল, এইটা দেবেন না। কোন হাতে কোনটা আঙ্গুল দিয়ে তিলক দেবেন সেই তিলকের মহিমা পর্যন্ত বর্ণনা করা আছে। এটা দিলে, এই তর্জনী আঙ্গুল দিয়ে তিলক যদি পড়েন তাহলে আপনার মোক্ষ লাভ হবে, বড্ডজোর ব্রহ্মলোক স্বর্গলোকে যেতে পারবেন। কিন্তু আবার এই পৃথিবীতে আসতে হবে। মাঝখানেরটা দিয়ে যদি তিলক দেন, শুনুন সবাই যারা তিলক দিচ্ছেন, আপনাদের কারো তিলক দেওয়া ঠিক হয় না। 99 জন মানুষের তিলক দেওয়া ঠিক হয় না আপনাদের। ওইভাবে তিলক দেবেন না। যদি আপনারা তর্জনী দিয়ে দেন মোক্ষ লাভ হবে, যদি মধ্যমা দিয়ে দেন তাহলে আয়ু বৃদ্ধি হবে। যদি না মরতে চান, অনেক দিন বেঁচে থাকতে চান, কাক ভুসুন্ডির নে খাবো দাবো ফুর্তি করব আর বেঁচে থাকবো। কিন্তু এইখানে এসেছেন ভগবানের চরণে প্রেম ভক্তি লাভের জন্য। সেই জন্য আপনাদের হৃদয়ে যদি ভক্তি পেতে চান, ভগবানের রাজ্যে ফিরে যেতে চান, এই বেদনার জগতে আর আসতে না চান, তবে আপনাকে অনামিকা আঙ্গুল দিয়ে তিলক দেওয়ার অভ্যাস করতে হবে। আর নয়তো কাঠি দিয়েই দেন আর ফোঁটা তিলক দেন। তিলক আপনার মঙ্গল করতে পারে, যে আপনার মঙ্গল করতে পারে সে কি আপনার অমঙ্গল করতে পারবে না? কি বাবা? যিনি মঙ্গল প্রদাতা, যিনি সর্বশক্তিমান, হয় মা শোনো, যিনি সর্বশক্তিমান, যিনি মঙ্গল প্রদান করেন, তিনি কি আপনাদের অমঙ্গল করতে পারবে না মাগো? সেই জন্যে মায়েদের বলি, মা আপনারা যারা কাঠি দিয়ে, লাঠি দিয়ে, লোহা দিয়ে তিলক দেন, দয়া করে সবটাই বন্ধ করবেন। কালকে থেকে হাত দিয়ে দেওয়ার অভ্যাস করুন। আর আমি যেভাবে দিয়েছি এইভাবে দিন। এইভাবে তিলক নিয়ে এমন করে ধরে আঙ্গুলটা সোজা করুন, চাপ দিয়ে টান দেন দুই দিকে, এই হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। তারপরে এটা সুন্দর করে এমন করে লাগিয়ে, এটা যদি না করেন কি হবে অমঙ্গল দেখুন। আপনারা জানেন না যে তিলক কেবল দিলাম দিতে হয় না, তিলকের মাঝখানে কেন ফাঁকা রাখা হলো, এটা কেন এরকম দুদিকে দুটা কেন করা হলো? একদিকে থাকে শিব ঠাকুর, একদিকে থাকে ব্রহ্মা, আর মধ্যস্থানে রাধা গোবিন্দ। এটা কি খামখেয়ালি করলেই হয়ে যাবে, দিলে হয়ে যাবে যেন তেন প্রকারে? সেই জন্যে তিলক অঙ্কন করবেন ভক্তি ভরে, কখনোই কোনো কিছু দিয়ে নয়, সব সময় নিজের এই আঙ্গুল দিয়ে দেবেন। ঠিক আছে? যদি আপনারা ফোঁটা দেন আর ওই কাঠি দিয়ে দেন তাইলে সেটা অমঙ্গল ঘটাবে। ওটা তিলক এমন করে দিয়ে দিয়ে রাখেন, অনেকে দেয়। সেখানে শাস্ত্রে বলা হয়েছে কুকুরের পা যদি কাদামাটিতে লেগে যায় আর ওই কাদামাটি মাখানো পা যদি শুকনো মাটিতে পড়ে কেমন দেখাবে বাবা? হ্যাঁ, এটা ফোঁটার মতো। সেই জন্যে ফোঁটা তিলক দেওয়া যাবে, আর কাঠি দিয়ে তিলক দেওয়া যাবে না। আচ্ছা, কুকুরের পা পবিত্র না অপবিত্র? আর আপনি সেইটা যদি কপালে ধারণ করেন তো আপনার কি মঙ্গল হবে? আমাদের সমাজের মানুষেরা জানে না কিসে কল্যাণ হবে, কিসে মঙ্গল হবে। তারা অনুষ্ঠানে যায়, শুনতে হয়, শোনে, হৃদয় দিয়ে তা উপলব্ধি করে না। আর যদি তা করতো তবে এতটা আমরা পিছিয়ে থাকতাম না হিন্দু জাতির মানুষের। তাহলে বোঝা গেল যে আমাদের প্রথম সমস্যা হচ্ছে আমাদের ভগবানকেই নির্বাচন করতে পারিনি, যে কে আমাদের ভগবান। যার ফলে বড় বড় মঠে, মন্দিরে, মিশনে, সৎসঙ্গে যাবেন, গিয়ে দেখবেন সেখানে রাধা গোবিন্দ পূজা করা হয় না।
মানুষকে ভগবান বানিয়ে পুজো করছে। এটাই প্রমাণ করে যে এই বাংলার অর্ধেক মানুষ জানেই না যে তাদের আরাধ্য ভগবান কে। এটা আমাদের জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আমরা প্রথম যে সমস্যার সমাধান যে আমাদের ভগবানকে, সেই ভগবান পর্যন্ত ঠিক নাই। এক একজনের মন্দিরে এক একজনকে পূজা করা হচ্ছে। সারা বাংলাদেশের 64 জেলায়, 64 জেলার কথাই বলতেছি, কোনো একটা জেলাতে আপনারা বড় ধরনের রাধা গোবিন্দ ভালো একটা মন্দির পাবেন না। সারা বাংলাদেশের 64 জেলায়, আজ থেকে 20 বছর আগে আমি 64 জেলায় প্রচার করা শেষ করেছি, কোথাও বড় মন্দির নেই রাধা গোবিন্দ। আর দুই একটা যদি আছে তাও ভাড়াটিয়া ব্রাহ্মণ পুরোহিত পূজা করে। আর মায়ের মন্দির, ভোলানাথের মন্দির, লোকনাথের মন্দির আর যত সব মন্দির ওই ভাড়াটিয়া ব্রাহ্মণেই পূজা করে। নিজেরা নিজেদের পূজা দায়িত্ব সেরে দিয়েছে ভাড়াটিয়া ব্রাহ্মণের কাছে, যাদের অধিকাংশ ব্রাহ্মণেরাই অনাচারগ্রস্ত। গলায় পৈতা ছাড়া 99.99 জন ব্রাহ্মণের কিচ্ছু আচার বিচার নেই। তাদের জাতের অহংকার, জাতের যে জাতি, এই বোধটা তারা ভুলে যায়নি, কিন্তু তাদের কর্তব্যবোধ পুরোটাই ভুলে গেছে, প্রায় ভুলে গেছেন। সেই জন্যে আমাদের এই সমস্যা। আজ যদি ব্রাহ্মণেরা অন্য 3 বর্ণের মানুষকে ধর্মের ব্যাপারে বোঝাতে পারত, আজকে সমাজের যারা গুরু, আপনাদের ঘরে ঘরে যারা আসে, ক্ষমা করবেন এটা গুরু নিন্দা নয়, অধিকাংশ গুরুরা অর্ধশিক্ষিত এবং কোন গুরু মূর্খ। এই বাংলার আমি বহু গুরুকে চিনি যারা আমাদের একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। অনেক গুরু আছে যাদের গুরুগিরি করার কোনো যোগ্যতাই নেই, তবু বাবা ভোলানাথের বাণীটাও তো ভবিষ্যৎটা সার্থক করার লাগবে। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে বাবা ভোলেনাথ মা দুর্গাকে বলছেন, দেবী পার্বতী, আগত কলিযুগে বহু গুরু আসবে যারা শিষ্যের বাড়িতে গিয়ে সম্পদ অপহরণ করবে, কিন্তু সংসারে থেকে সংসারী মানুষ দুঃখে কষ্টে থেকে কি করে উদ্ধার হয়ে গোবিন্দের কাছে আনন্দ লোকে চলে যেতে পারবে, এমন গুরুর কলিকালে বড়ই অভাব ঘটবে। তাই অধিকাংশ গুরুর অনেকেরই ধারণা 365টা শিষ্য হলেই আর তাদের প্রয়োজন নেই। জয় গুরু ভাইদের আগমন, কি দেরি হয়ে গেল না? হ্যাঁ, বিধান বাবু আমাদের বিধান করবেন না, আমরা আপনার বিধান করব দেরিতে আসা। এইবার দেখবেন অধিকাংশ গুরু বাড়িতে যাবে, আপনার কি করার দরকার তারা বলবে না। 365টা যদি শিষ্য হয় বাবা, আচ্ছা আপনার বাড়িতে কয়দিন যেতে পারবে বছরে? মাসে 365 দিন। আর শিষ্য যদি 365টা হয়, তাও যদি মাল্লাহার পার্টি হয়, হ্যাঁ কি বাবা 1000 টাকা তো এমনি দক্ষিণা দেবে একটা রাত যদি থাকি, ধুতি গামছা তো ফ্রি, ঠ্যাং ধোয়া জলগুরুদেব ফ্রি খাওয়াবে। ফলে পরিণামটা হলো কি, আপনারা সাধু হতে পারলেন না, ভগবানের ভক্ত হতে পারলেন না। তার বড্ড প্রমাণ আপনারা আমার সামনেই বসে আছেন। আপনাদের সব মানুষের গুরু আছে, অধিকাংশ মানুষই আপনারা মন্ত্র নিয়েছেন। বাবা মন্ত্র নিয়েছেন না? মন্ত্র নেওয়ার আগে যেমন ছিলেন, মন্ত্র নেওয়ার পরে ওই রকমই আছে। মন্ত্র নেওয়ার আগে চায়ের হোটেলে গিয়ে চা খেতেন, মন্ত্র নেওয়ার আগে মাগো পান খান। তো এখানে অনেক মায়েরাই পান খান, আপনাদের দক্ষিণ দেশে এই দেশের মানুষগুলো অনেক পান খায়। আমাদের দেশে হাজার হাজার মায়ের মধ্যে হয়তো 2-1টা খুঁজে পাবেন কিনা জানি না যে মায়েরা পান খায়, বাবারা পান খায় না। বিশেষ বিশেষ অনুষ্ঠানে হয়তো ওই বুড়ো ঘাটের মোড়া বাপগুলো হয়তো খায়, কোনো ইয়াং ছেলে মেয়ে খাবে না, এগুলো কোনো বিবাহিত মায়েরাও খাবে না। আর আপনাদের এদিকে পান যেন মায়েদের মুখের একটা অলংকার হয়ে গেছে, সবাই খাচ্ছে। জাবর কারা কাটে মাগো? জাবর জানেন তো? জাবর কাটা বোঝেন তো আপনারা? কিরে মা, বাবা জাবর কারা কাটে? আর আপনারা মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আপনারাও জাবর কাটছেন। তো আপনি দীক্ষা নেওয়ার আগে জাবর কাটতেন, দীক্ষা নেওয়ার পরেও জাবর কাটছেন। দীক্ষা নেওয়ার আগে শুকটান দিতেন, মায়েরা না বুঝলো, বাপগুলো তো বোঝেন শুকটান কারে কয়। জোরে টান দিয়ে নাক মুখ বন্ধ করে ঢোক দিলেন,
ভরভর ভরভর করে নাক দিয়ে আর মুখ দিয়ে রাইস মিলের মতো খালি ধোঁয়া আর ধোঁয়া। কি বাবা সুখটা! এইটা দীক্ষার মন্ত্র নেওয়ার আগেও করতেন, মন্ত্র নেওয়ার পরেও। আজকে এক বাবা যাচ্ছিল, আমি যে ঘরে বসে আছি, বেচারার সম্ভ্রম হলো, হাতে বিড়িটা নিয়ে যাচ্ছে, আর আমি যে জানলার পাশে বসে আছি, খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে পেছনে সরায় দিল। ভাবলাম যে না, অন্তত সম্ভ্রম বোধ তো আছে যে না, সাধুর সামনে খাওয়া যাবে না, এইটুকু বোধপত্তি হয়েছে। আরো বোধপত্তি হওয়ার দরকার যে ওটা হাত থেকে ফেলাই দিতে হবে, আর এরপর হাত থেকে ফেলাই দিয়ে আর খাওয়া দাওয়া বন্ধ করতে হবে। এখন কেবল লজ্জা হয়েছে তাই পেছনে নিয়ে গেছেন, আর পেছনে নিয়েই গিয়েই আপনার ফেলে দেওয়া উচিত ছিল। 1 2 এরপর থেকে আর খাওয়াই বন্ধ করা উচিত। তো আপনি মন্ত্র নিয়েছেন, গুরু পড়েছেন, আর আপনি তথই বচ, আগে যেমন ছিলেন এখনো তেমনই আছেন। অথচ গুরু না ভজিলাম সকালে সন্ধ্যায় মন প্রাণ দিয়া রে, গান শুনেছেন তো? এমন গুরু প্রণাম মন্ত্র অজ্ঞান তিমিরান্ধশ্চ, পরের লাইনটা কি বাবা? জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্নুন্মিলিতং যেন তস্মৈ শ্রী, যিনি আমার অজ্ঞান অন্ধকার নাশ করে জ্ঞানের আলো দেখিয়ে ভগবানের রাজ্যে যাওয়ার পথ দেখিয়ে দিলেন। কি অজ্ঞান অন্ধকার নাশ হলো বাবা? আগেও রুহিতস্য কাতলস্য খেতেন, এখনো রুহিতস্য কাতলস্য পাঠাস্য মাংসস্য মুরগিস্য ভোজন। কি লাভ হলো মন্ত্র নিয়ে? অবস্থাটা হয়েছে এই, কোন কৃষক, একটা কৃষক পাওয়া যাবে বাবা? বাবা অনাবাদী জমিতে কেউ বীজ ফেলায়? ভাগবত অনুষ্ঠান 7 দিন পর শেষ হয়ে যাবে, এরপর এই জমিতে বীজ বপন করা যাবে চাষাবাদ না করে? আমাদের সমাজের অধিকাংশ গুরুরা শিষ্যদের, গুরুর দায়িত্ব হচ্ছে, শিষ্য যদি নেশা খায়, শিষ্য যদি পান সুপারি খায়, শিষ্য যদি তামাক বিড়ি সিগারেট খায়, গুরুর দায়িত্ব হচ্ছে ধীরে ধীরে শিষ্যকে এইগুলা থেকে দূরে সাধু তৈরি করার অভ্যাস করিয়ে দেওয়া। শিষ্য যদি ভোরবেলায় না উঠতে পারে, স্নান না করতে পারে, গুরুর দায়িত্ব হচ্ছে এই ভোরবেলায় উঠতে হবে তোমাকে 4টা, 3টা, 3:30। এইভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গুরুর দায়িত্ব। জমি চাষাবাদ করে উর্বর হয়, সার টার দিয়ে আবাদ জমি যখন হয়ে যায় তখন কৃষক বীজ ফেলিয়ে দেয়, তারপরে তো ফসল গজাবে। কিন্তু এখনকার সমাজের মানুষদের আর আবাদ করতে হয় না, গুরুরা আর শিষ্যদের অধিকাংশই আবাদ করে না। আবাদ না করে অনাবাদী জমিতে বীজ বপন করে আর নিজের খাবার জায়গাটা তৈরি করে নেয়। 365 শিষ্য হলে বছরে একবার আপনার বাড়িতে যাবে, আর পেট চলে গেল। যাওয়ার সময় দক্ষিণাটাও ভালো করে দেবেন, আর যদি 2টা ছেলে মেয়ে থাকে ওই শিষ্যের বাড়িতে দিয়েই চলে যাবে সারা বছর। আর এটা ভবিষ্যৎবাণী করে বলেছেন বাবা ভোলেনাথ যে কলিযুগে এই রকম গুরু বড়ই আমদানি, যারা শিষ্যদের সন্তাপ অপহরণ করবে না, অজ্ঞান তিমিরান্ধশ্চ জ্ঞানঞ্জন, অজ্ঞান অন্ধকার নাশ করতে পারবে না। আর অজ্ঞান অন্ধকার যে নাশ করতে পারে নাই, বাবা মাছ সেবা করেন, কি অজ্ঞান অন্ধকার নাশ হলো? দীক্ষা হয়েছে, দীক্ষা হয়েছে, মন্ত্রটা জপ করছি অজ্ঞান তিমিরান্ধশ্চ, অজ্ঞান অন্ধকার নাশ হয়ে গেছে। আর হয় নাই যে তারা আপনারা সাক্ষাৎ আমার সামনে প্রমাণ। সেই জন্যেই আপনাদের সাধুসঙ্গ করা উচিত, সেই জন্যে জানা উচিত যে এমন একজন গুরুর সান্নিধ্যে যাওয়া উচিত যিনি আপনাকে অজ্ঞান অন্ধকার নাশ করে ভগবানের কাছে নিয়ে যাবে। কেননা বাবা মানব জীবন তো 1000 বছরের নয়, তাও আবার এই বাংলায়, তাও আবার ভারত ভূমিতে মনুষ্য জন্ম আর কি এমনও হবে? এরপর যদি আফ্রিকার কঙ্গো জঙ্গলে বসবাস হয় তখন সারা জীবন কাপড় চোপড় পরবেন না। এখন ওই আধুনিক সভ্যতার যুগে তারা জানেই না যে ভাত রান্না করে খাইতে হয়, তারা জানেই না যে কাপড় চোপড় পরতে হয়। আজও এই আধুনিক সভ্য সমাজের যুগেও আফ্রিকার গভীর অরণ্যে অনেক মানুষ আছে যারা নরমাংসভোজী। বৃদ্ধ বয়সে দাদু দিদাদের নাতি নাতনিরা ছালায় বস্তায় ঢুকিয়ে মুখ বেঁধে ঘরের চালে উঠায়, ঘরের চালে উঠে চাল কুমড়ার মতো ছেড়ে দিয়ে দেয়। কি বাবা, এই বাপটা যদি আমার বস্তার মধ্যে নাতিরা ঢুকায় আর কয়বার যদি উঠাউঠি করে বাবা চাল কুমড়ার মতো, বাবা কিছু থাকবে আপনার দেহে? বৃদ্ধ বয়সে বিছানায় পায়খানা কে নিয়ে যাবে? ওদের মানবতা নেই।
ওরা হিংস্র মানুষ, অসভ্য মানুষ, বৃদ্ধ বয়সে কাজ করতে পারবে না, যেতে পারবে না, খাইতে পারবে না, তাকে বস্তায় ঢুকিয়ে ঘরের চালের উপরে বারবার উঠায় ফেলায় দিয়ে দুর্বল হয়ে যায়। অরণ্যে জঙ্গলে গিয়ে হাতিয়ার দিয়ে গলা কেটে দাদু দিদার মাংস দিয়ে নাতি নাতনিরা বনভোজন পিকনিক খাওয়া দাওয়া করে। বলুন তো বাবা, এমন দুর্ভাগ্যবশত যদি সেই অরণ্যে আপনার জন্ম হয়, সেই জন্য বৈষ্ণব আচার্যরা বলেছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম আর কি এমনও হবে যদি আফ্রিকায় হয়, অস্ট্রেলিয়ার অরণ্যে হয়, তখন আর গোবিন্দকে ডাকা তো দূরের কথা, জানতেই পারবেন না মৃত্যুর পরকাল বলে কিছু আছে। সেই জন্যে এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, তাও পুণ্যভূমি ভারতবর্ষে, বঙ্গদেশে, বাংলাদেশে। এই জন্যে বুদ্ধিমান মানুষ এই জন্যে বুদ্ধিমান মানুষের উচিত, প্রহ্লাদ মহারাজ ভাগবতে আদেশ দিয়েছেন, কৌমারং আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। বুদ্ধিমান মানুষের দায়িত্ব এবং কর্তব্য, যারা প্রবীণ মানুষ, যারা গুণীজন, বিজ্ঞজন, পণ্ডিত মানুষ, মহাত্মা, তাদের কর্তব্য হচ্ছে নিজজনকে এবং পরজনকে ভক্তি ভাবনায় ভাবিত করে দেওয়া। কখন, কোন বয়সে? প্রহ্লাদ মহারাজ বলে দিলেন কৌমারং আচরেত প্রাজ্ঞ, কিশোর বয়স থেকে, ছেলে মেয়ে বয়স থেকে। এখানে গতকালকেও দেখেছি কোনো যুবকেরা আসেনি, কোনো যুবতীরা আসেনি, আজও হয়তো আসেনি। অথচ আজকে যখন আমি বারান্দায় জানলার পাশে বসেছিলাম, অনেক ছেলে পেলে দেখলাম, অনেক, কয়েক ডজন ছেলে পেলে আসলো। ভাগবত আসরে তারা আসে না, পরন্তু আপনারা বৃদ্ধ বাবারা, মায়েরা বাড়িতে থাকবেন, ভাগবত আসরে আপনারা এসে একটা কাজ হবে, বাকিগুলো হবে না আপনাদের দ্বারা। আর ওই একটা কাজও না হতে পারে, আমরা যা বলবো তা আপনারা পালন নাও করতে পারে। কালকে থেকে যদি বলি বাবা সারা জীবন তো খেয়েছেন, বাবার বয়স এখন কত? বাবা আপনার বয়স কত হয়েছে? 50। মাছ সেবা করা বন্ধ করে দিয়েছেন? দেননি। আরো খাবেন, আরো 20 বছর, 80 বছর। তা সেই জন্য বৃদ্ধ বৃদ্ধ বাবাদের যদি বলি যে বাবা আপনারা পান সুপারি খাওয়া বন্ধ করুন, চায়ের হোটেলে যাওয়া বন্ধ করুন, আপনারা মাছ মাংস খাওয়া বন্ধ করুন, আপনারা পারবেন না। কিন্তু এই কথাগুলো যদি আমরা ইয়াং ছেলে মেয়েদের বলি, তাদের হৃদয়ে পাপের বোঝাটা কম আছে, বয়সটাও কম। আর কৃষ্ণ মেন্স অ্যাট্রাক্টিভ। দাদা বসতে পারেন? দাঁড়িয়ে কতক্ষণ থাকবেন? চেয়ার থাকলে হয়তো বসতে বলতাম আপনাদের। আচ্ছা ঠিক আছে, যেটা স্বাচ্ছন্দ্য বোধ করুন সেটাই করুন। তা সেই জন্যে আমাদের ইয়াং ছেলে পেলেদের দরকার। আর আমরা অনেক প্রোগ্রামে যারা কমিটির লোক, এখনো ঘাটের মোড়া অনেক বাপ তারা সভাপতি হয়ে বসে আছে, এদের দিয়ে কিছু করা যাবে না। বাবা আপনি উপদেষ্টা হয়ে থাকুন, আর আপনাদের ইয়াং ছেলে পেলেদের এই মন্দির পরিচালনা সংগঠনে দায়িত্ব দিন। দেখবেন যে আপনারা 10 বছরে যা করতে পারবেন না, ওই যুবকদের হাতে গেলে 1 বছরই তা করে ফেলবে। সেই জন্যে এই ধর্ম অনুষ্ঠানগুলোতে, ভাগবত অনুষ্ঠানগুলোতে আপনারা বাড়িতে চৌকিদারি করবেন, আপনারা বাড়িতে থাকবেন, আর তাদের আপনাদের ছেলে মেয়েদেরকে এই ভাগবত আসরে পাঠিয়ে দেবেন। যাদের শুনলে, যাদের শোনালে হিন্দু জাতির মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবে। আপনারা আন্দোলন করতে পারবেন না, আপনারা হরিনামের কীর্তন নিয়ে আপনারা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতে পারবেন না। আপনাদের যদি বলি যে বাবা ওই যে মায়েরা পান খায়, জাবর কাটে, তাদের যদি বলি ওরা বাদ দিতে পারবে না। কিন্তু এই কথাগুলো যখন ইয়াং ছেলেমেয়েরা শুনবে, ওরা আর খাবেই না। আর আপনারা খেতে খেতে ট্রেনিং দেন নাই, খাওয়ার সময় ট্রেনিং দেন নাই, এইবার ছাড়ার সময় বুঝবেন কত ধানে কত চাল। খাওয়ার সময় কাউকে ট্রেনিং দিতে হয় নাই। আপনারা বন্ধু বান্ধবের পাল্লায় পরে বিড়ি সিগারেট পান সুপারি চা নাস্তা করতে শিখেছেন, কিন্তু এখন বাদ দেন তো বাবা, দেখবেন এত সহজে পারবেন না। সেই জন্য ইয়াং ছেলে মেয়েদের আমাদের দরকার, আপনারা থাকবেন উপদেষ্টা হিসাবে। আর যে বয়স, তাতে করে আপনাদের আর কোনো, এই বাবা কোথায় গেছে অপারেটর? এই বাবা এটা খুব চাই চাই করছে।
এই পেছনে কথা বলো না। অপারেটর কি চলে গেছে? বাবা এটার টুইন ঠিক করো, টুইন টুইন ভলিউম মেলোডি খুব কড়া শোনাচ্ছে। তা যে কথা বলতেছিলাম, হ্যাঁ ঠিক আছে, আপনাদের ছেলে মেয়েদের সম্বন্ধে ভাগবতেই প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমারং আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। বুদ্ধিমান মানুষের উচিত ছোটবেলা থেকে ধর্মীয় চেতনায় উজ্জীবিত করা, তাইলে আজ আর আপনারা এতটা বিপদে পড়তেন না। হ্যাঁ, এখন না পারেন ছাড়তে, না পারেন সইতে, না পারেন বলতে, যেখানে মায়ার বন্ধনে আজ আবদ্ধ হয়ে আছেন সেখান থেকে আর বেরোতে পারছেন। সেই জন্যে ভাগবতের একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে, মাকড়সা। কি বলে এলাকায়? মাকড়সা। মাকড়সা জাল বনে, দেহ থেকে জালটা বের করে, আর সেই জাল বনে জালের মাঝখানে মিডিল পয়েন্টে ডিম দেয়, বাচ্চা সংসার উৎপাদন করে, আর জালের বহির্দেশে পুরো জালটাতে পোকা কীট আদি পতঙ্গাদি আটকা পড়লে সেইটা তার খাদ্য হিসাবে ব্যবহার করে। তার মানে সেটা তার একটা সংসার। আপনারা ওই যে জাল দেখলাম, বাউড়ে হাওড়ে জাল রেখে দিয়েছেন, ফাঁদ পেতে দিয়েছেন, মাকড়সাও এভাবে জাল পেতে নিজের সংসার উৎপাদন করে। কিন্তু এইখানে একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, মাকড়সা ওই জালের মধ্যে নিজের সংসার করে। মা, ওই মাটা ঘুমাচ্ছে, এখনই ডাকেন, ওই যে মাগো জেগে উঠো। জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদো বলে। মাকড়সা ডিম পাড়ে, সংসার উৎপাদন করে, আত্মীয় স্বজন বিয়াই বিয়ানি আসলে ওই জালের মধ্যেই যা খাদ্য আটকা পড়ে যায়, খাবার, সেগুলো তাদেরকে পরিবেশন করে। এই তো নাকি? আপনার সংসার আছে, স্ত্রী পুত্র পরিবার পরিজন আছে, আপনিও আয় রোজগার করেন, আর আপনারও বিয়াই বিয়ানি শ্বশুর শাশুড়ি শালা শালি এলে তাদেরকে আপনি খাদ্য ভরণ পোষণ আত্মীয় স্বজনের আপ্যায়ন করেন। মাকড়সাও করে, আপনারা বুদ্ধিমান মানুষ আপনারাও করেন। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে মাকড়সা জাল বনে, সেই জালে নিজের সংসার পাতে, কিন্তু এই জালের মধ্যে মাকড়সা কোনোদিন নিজে আটকা পড়ে না। কোথাও দেখেছেন মাকড়সা নিজের জালে আটকা পড়েছে? কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে, রে বুদ্ধিমান মানুষ, আপনারা সংসার করেন, বিয়ে করেন, সংসার পাতেন, আর ওই সংসার পেতে স্ত্রী পুত্র পরিবার পরিজন কন্যা পুত্র আদির মায়ায় মোহে এতটাই আসক্ত হয়ে পড়েন, বন্ধন দশা নিজেই স্বীকার করে আর সংসার থেকে মায়া কেটে ভগবানের রাজ্যে যাবার জন্য প্রস্তুত হতে পারেন। সেই জন্য বলা হয়েছে যে আপনাদের থেকে একটা মাকড়সা বুদ্ধিমান গৃহস্থ কেন? নিজের সংসার করে কিন্তু নিজের জালে আটকা পড়ে না। আর আপনারা মানুষ বুদ্ধিমান হয়েও আপনারা নিজের মায়ার সংসারে জড়িয়ে পড়ে গোবিন্দকেই ভুলে যান। যাকে জীবনের চরম স্মরণ রাখতে হবে তাকেই ভুলে গেলেন, আর নিজের পেটটা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন। সেই জন্যে শাস্ত্রে বলা হলো, রে মূর্খ, পাখিরা কোনো বনে ফসল, পাখিরা ফসল বনে, গরু ছাগল হাতি ঘোড়া, হাতির 300 কিলো, পিঁপড়ার একটা দানা, মশা মাছি, পুকুরের নদী ডোবা খাল সাগর হাওর বাউর, এই সমস্ত জায়গায় অসংখ্য প্রাণী আছে। কেউ খেতে দেয় তাদেরকে? কেউ খেতে দেয়? আপনাদের এই জমিতে অনেক কীটাদি পতঙ্গাদি আছে বাবা, তাদের কেউ খেতে দেয়? শাস্ত্রে বলা হলো 84 লক্ষ প্রজাতির মধ্যে এক প্রজাতি মানুষ যারা খাদ্য উৎপাদন করে, চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্য করে, যাদের অফিস আদালত আছে, পড়ালেখাও করে, কিন্তু বাকি সমস্ত লক্ষ প্রজাতির কোনো আবাদ সাবাদ নাই, চাষাবাদ করে না, অফিস আদালত নেই, চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্য নেই, তারা বোনে না, তারা কাটে না, তাদের কোনো গোলা ঘর নেই, ব্যাংক ব্যালেন্স নেই। ওরে মূর্খ, জগতের 84 লক্ষ প্রজাতির তোমরা বাদ দিয়ে বাকি সবাই খেতে পাচ্ছে, তোমরা খেতে পারো না। এর জন্য তোমরা